আসসালামু আলাইকুম। বাসায় যদি আপনার আটা আর ডিম থাকে তাহলে দারুণ মজার এই নাস্তাটি আপনি তৈরি করে নিতে পারবেন। আর এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজার। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি, 1 চা চামচ ইস্ট, আর দিচ্ছি 1টি ডিম। এখন দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এখানে কুসুম গরম পানি নিতে হবে। তারপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি হাতের তালুতে একটু তেল নিব। তেল নিয়ে তারপর খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে তারপর আরও সামান্য একটু তেল নিয়ে উপরে একটু মেখে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরছি 20 মিনিট পর। 20 মিনিট পর দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে খুব ভালোভাবে আরেকটু মথে নিব, নিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিব। আর বোর্ডের মধ্যে আগে থেকেই শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি আর বেলুনের সাহায্যে রুটির মতো করে তৈরি করে নিচ্ছি। আর এটা একটু ভারী হবে রুটিটা। তারপর একটা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটা স্কোয়ার সাইজের কাটার নিয়েছি। আপনি যেই কোনো সাইজের কাটার দিয়েই কেটে নিতে পারবেন। তো এক এক করে আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে নিব আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। তারপরে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ যখন ব্রাউন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এইভাবে দুই পাশেই ব্রাউন করে ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে, না হয় কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা হবে না। এর জন্য ধীরে ধীরে এটা হতে হবে। আর এটা হতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার নাস্তাটা তৈরি হয়ে গেছে, খুবই সফট নাস্তা। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ। রেসিপি ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।